মোতালেব ও রাজিয়ার বিয়ে হয়েছে প্রায় ৯ বছর, কিন্তু এতদিনেও তাদের কোনো সন্তান হয়নি। মোতালেব ও রাজিয়া থাকে ঢাকা শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে মির্জানগর নামের এক গ্রামে। তারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, লেখাপড়া তেমন করেনি। মোতালেবের বাবা একজন কৃষক ছিল। ছোটবেলা থেকেই মোতালেব তার বাবার সাথে খেতে খামারে কাজ করত। তার বাবা মারা যাওয়ার পরে মোতালেব নিজের কিছু জমানো টাকা দিয়ে গ্রামের বাজারে একটি মুদি দোকান দেয়, আর তাদের জমি দিয়ে দিয়েছে বর্গাদারের কাছে চাষাবাদ করার জন্য। তাদের জমির ফসল এখন একদম বাড়ি এসে দিয়ে যায়। তার তেমন কষ্ট করতে হয় না এইগুলো নিয়ে আর। মোতালেবের বয়স ৩০ হবে, দেখতে শ্যামলা, উচ্চতায় বেশ লম্বা, খেতে খামারে কাজ করে। মোতালেব ছোটবেলা থেকেই নিজেকে বেশ পরিশ্রমী মানুষ হিসেবে গড়ে তুলেছে। মোতালেবকে তার বাবা ২০ বছর হওয়ার পরেই পাশের গ্রামের এক ঘনিষ্ঠ বন্ধুর ছোট মেয়ের সাথে বিয়ে পড়িয়ে দেয়। সেই ছোট্ট মেয়েটার নাম ছিল রাজিয়া। ছোটবেলা থেকেই রাজিয়া বেশ সুন্দর ছিল। দুধে আলতা গায়ের রং, পটল চেরা হরিণ চোখ। বয়স কম হলেও হাত পায়ে বেশ বড় হয়ে গিয়েছিল মেয়েটা। বিয়ের সময় রাজিয়া নাবালিকা ছিল। সংসার ধর্মের বুঝ তার ছিল না তখনও। লাল ফিতা দিয়ে লম্বা চুলে বেনি করা যে মেয়েটি সারা বাড়ির দুয়ার জুড়ে খেলাধুলায় ব্যস্ত থাকত, সেই মেয়েকে কৈশোর জীবন শুরু হওয়ার আগেই বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হয়। সেই থেকে আজ ৯ বছর হয়ে গিয়েছে রাজিয়া পুরো এক সংসার নিজ হাতে সামলায়। বিয়ের পরও মোতালেব কৃষিকাজ করত। সেই সময় তাদের সংসারে টানাপোড়া থাকলেও পরে যখন মোতালেব মুদির দোকান দেয়, তারপর থেকে তাদের কখনো ভাত কাপড়ের অভাব হয়নি। সংসার জীবনে তাদের মধ্যে ভালোবাসার কমতি ছিল না, কিন্তু দিন শেষে শুধু অভাব ছিল একটি সন্তানের। তারা যেই গ্রামে থাকত সেই গ্রাম বহু কুসংস্কারে ভরা ছিল। জাদুটোনা ও কবিরাজের প্রভাবও ছিল ব্যাপক। কিছু মানুষ যেখানে হুজুরদের পেছনে ছুটত, সেখানে আবার কিছু মানুষ নানান তান্ত্রিক আর বাবাদের পেছনে ঘুরত। মোতালেব এবং রাজিয়ার সন্তান না হওয়ার পেছনেও কত মানুষের কত কথা ছিল। কিছু মানুষ বলতো রাজিয়ার উপর নাকি জিনের দৃষ্টি আছে, তাই তার সন্তানাদি হয় না। আবার কিছু মানুষ এটাও বলতো যে মোতালেবের দোকানের পেছনে নাকি খারাপ শক্তি আছে, তাই মোতালেবের পরে তার বংশে আর কোনো সন্তান আসবে না। আবার কিছু মানুষ এটাও বলতো যে মোতালেবদের বাড়ি নাকি ভালো না, বাড়িতে নাকি কোনো সমস্যা আছে, মানে ভূত প্রেতের ছায়া আছে আর কি। তাদের বাড়িতে নাকি অদৃশ্য কোন এক শক্তি আছে, যা এই বাড়িতে কোনো সন্তান জন্ম হতে দেয় না, তাই রাজিয়ার বাচ্চা হয় না। মানুষের নানান কথা তাদের নিয়ে। গ্রামের অনেক মুরব্বীকে বহুবার বলতে শোনা গিয়েছে যে তাদের বাড়ির এই অদৃশ্য শক্তির জন্যই নাকি মোতালেবের জন্মের সময় তার মা মারা গিয়েছিল। সত্যি মিথ্যে কেউ জানে না, কিন্তু গ্রামের অনেক মানুষের মুখে মুখে শোনা যায় নিশির রাত বা অমাবস্যার রাতে যখন তারা মোতালেবদের বাড়ির রাস্তা দিয়ে চলাফেরা করেছে, তখন নাকি তারা নিশির ডাক শুনেছে। কিছু মানুষ নাকি এই ডাক শুনে ভয়ে দৌড় দিয়ে পালিয়ে গিয়েছে। এমনকি একবার একজন মোতালেবদের বাড়ির পেছনেই বেহুশ হয়ে পড়েছিল সারা রাত। পরে ভোরবেলায় গ্রামের লোকজন তাকে দেখতে পায়। ওই লোক বলে রাতে তাকে কে যেন পেছন থেকে ডেকেছে। তারপর আর তার কিছু মনে নেই। কিন্তু মোতালেব ও রাজিয়া এই বাড়িতে এমন কোনো কিছুই আজ পর্যন্ত বুঝতে পারেনি। রাজিয়া এইসব কিছু বিশ্বাস করে না, তাই মানুষের কথায় মন খারাপ লাগলেও চুপ করে থাকে, আর আল্লাহর কাছে চোখের পানি ফেলতে ফেলতে 2 হাত তুলে শুধু একটি দোয়াই করে, আল্লাহ যেন তাদের ঘরে একটি সন্তান দেয়। অন্যদিকে মোতালেবের কথা আর কি বলবো, সে তো এইসব কথা কানেই তুলতে চায় না। কেউ এইসব কথা বললেও পাশ এড়িয়ে চলে যায়। মোতালেব সবসময় রাজিয়াকে একটি কথা বলে, দেখো রাজিয়া, আমাদের বিয়ে হয়েছে অনেক বছর, কিন্তু আমাদের কোনো সন্তান নেই। গ্রামের মানুষ আমাদের সন্তান না থাকায় অনেক কিছুই বলে, কিন্তু তুমি এগুলো নিয়ে কখনো মন খারাপ করো না।
সন্তান তো আল্লাহর দান। আল্লাহ যেদিন আমাদের কোলে সন্তান দেবে সেদিন দেখবে সবার সব কথা একাই বন্ধ হয়ে যাবে। তুমি আল্লাহর কাছেই শুধু নামাজ পড়ে দোয়া করবে আমাদের ঘরে আলো করে যেন একটি সন্তান আসে। 9 বছর যাবৎ তারা একটি সন্তান নেয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। শহরে গিয়ে কত ডাক্তার দেখিয়েছে, কত ওষুধ খেয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তাদের এই চিকিৎসা করা দেখে গ্রামের কত মানুষ তাদের কত তান্ত্রিকের কাছে যাওয়ার কথা বলেছে। ভোরবেলায় ইলিশ মাছ খেয়ে গ্রামের পুকুরে গোসল করলে নাকি সন্তান হবে, আবার নাকি রাতের বেলা কোনো পাহাড়ে গিয়ে জীবিত প্রাণের রক্ত দিলে সন্তান হবে। তাদেরকে এমন বহুত আজগুবি কথা শুনতে হয়েছে, কিন্তু তারা কখনোই এসব কথা কানে নেয়নি। মোতালেবের বিশ্বাস ছিল তার আল্লাহর উপর, যে একদিন ঠিকই আল্লাহ মোতালেবের মনের আশা পূরণ করবে আর তার ঘরে একটি সন্তান দিবে। কথায় আছে না, আল্লাহ কখনো তার বান্দাকে হতাশ করে না। দীর্ঘ 9 বছর পর রাজিয়ার গর্ভবতী হওয়ার সৌভাগ্য হয়েছে। এই খবর শোনা মাত্রই মোতালেব পুরো গ্রামে মিষ্টি বিলিয়েছে। অবশেষে মোতালেবদের ঘরে সন্তান আসছে। খবরটা পাওয়ার পরেই মোতালেবকে দেখে মনে হতে লাগলো যে সে নিজের হাতে ঈদের চাঁদ পেয়ে গিয়েছে। তার এই খুশি দেখে গ্রামের কিছু মানুষ যেমন খুশি হয়েছিল, ঠিক তেমনি কিছু মানুষ আবার মোতালেবের উপর হিংসে করছিল। কিন্তু মোতালেবের কথা একটাই, কে কি চিন্তা করলো না করলো, কে কি বললো না বললো, এতে তার কিছু আসা যায় না। সে শুধু তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে ভালো থাকতে চায়। রাজিয়া, গ্রামের সবার ঘরেই আমি ছোটনকে দিয়ে মিষ্টি বিলিয়ে দিয়েছি। এখন আর 1 প্যাকেট মিষ্টি আছে, এটা আমি দাদিকে দিতে যাচ্ছি। এই খুশির খবর আমি নিজে তারে দিব। তাহলে আমাকেও তোমার সাথে করে দাদির কাছে নিয়ে যাও। না না, তুমি থাকো। সারাদিন মিষ্টি বিলিয়েছি, একটু পরেই সন্ধ্যা পড়বে। এই সময় তোমার বাইরে যাওয়ার দরকার নেই। আমি শুধু মিষ্টি দিতেই যাচ্ছি না, দাদিকে সাথে করে নিয়ে আসব। আমার জন্ম থেকে শুরু করে মানুষ হওয়া এই দাদির হাতেই। আর আজকে এত বছর পর আমার ঘর আলো করে সন্তান আসছে, দাদি কি আর আমার বাড়ি না এসে থাকতে পারবে? এইটা তুমি একদম ঠিক বলেছ। দাদি সম্পর্কে তোমার দাইমা হলেও তিনি তোমাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসেন। আমি অপেক্ষায় থাকবো, তুমি দাদিকে নিয়ে তাড়াতাড়ি এসো। আচ্ছা আচ্ছা, সাবধানে থেকো, আমি আসছি। এই বলে হাতে এক মিষ্টির প্যাকেট নিয়ে বের হয়ে গেল মোতালেব। দাদির বাড়ি গ্রামের উত্তর পাড়ায়। বাড়িতে একাই থাকেন তিনি। তার এক ছেলে আছে, তবে শহরে থাকে। তার কোনো খোঁজখবর রাখে না। মোতালেবই তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, কিন্তু তিনি তার ভিটে মাটি ছাড়িয়ে কোথাও যেতে চান না। বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে গিয়েছে। গ্রামের মসজিদের মাইক থেকে মাগরিবের আজানের শব্দ মোতালেবের কানে ভেসে আসছে। হালকা শীতল বাতাস বইছে চারিদিকে। বাঁশতলা, পুকুর পাড়, হুজুর বাড়ির সামনের কাঁচা রাস্তা, এই সব জায়গা দিয়ে মোতালেব হেঁটে যাচ্ছে। গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যেতে যেতেই সন্ধ্যা শেষ। মোতালেব তার দাদির বাড়ির গেটে গিয়ে দাঁড়াতেই দেখল দাদি বাড়ির উঠানে বসে আছে, সাদা শাড়ি পরা। কাঠের টুলের উপর বসে মাটির চুলায় কলসিতে মুড়ি ভাজছে। এই দাদি, তুমি মুড়ি ভাজতেছো, আর এই দিকে আমি বাপ হতে চলেছি। দিন শেষে আল্লাহ আমার দিকে তাকিয়েছে, আমার ঘরে সন্তান আসতেছে। মোতালেবের এই আনন্দ দেখে দাদি মোতালেবের দিকে হতবাক চোখ নিয়ে তাকিয়ে আছে। তুই বাপ হইতে যাইতাছোস, সে ভালো কথা, কিন্তু তুই এই খবরে কেমনে খুশি হইতে পারস? তুই যদি সত্যি বাপ হোস, তাইলে তার সাথে দেখা করার সময় আইসা পড়ছে। তুই এখনই পাহাড়ে যা। দাদি, তুমি ভয় পেও না, যা হবার হবে দেখা যাবে। আমি সারা জীবন সন্তানের অপেক্ষা করেছি। আমি জানি আমার বিপদ ঘনিয়ে এসেছে, কিন্তু আমি বাবা হবার এই সুখ নষ্ট করতে চাই না। আমি যে বাবা হতে চাচ্ছি,
এই খবর আমি আরো 1 মাস আগেই পেয়ে গিয়েছিলাম। স্বপ্নে এসেছিল, আমারে বলে গিয়েছে আমার জান নিতে পারেনি সেই দিন, আমার সন্তানেরটা নিবে। সে জানিয়ে গিয়েছে। সেদিন স্বপ্ন দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছি। বুকের ভেতর পাথর নিয়ে ঘুরছি, কিন্তু রাজিয়াকে বুঝতে দেইনি কিছুই। দাদি, আমি আমার সন্তানকে হারাতে চাই না। যে করেই হোক আমি আমার সন্তানের কিছু হতে দেব না। আমি কাল সকালেই পাহাড়ে যাব, কিন্তু তুমি আমার সাথে আমার বাড়ি চলো। এই সময় রাজিয়াকে একা ছাড়া যাবে না। আমি এত বছর যাবৎ যে সত্য রাজিয়ার কাছে গোপন করে এসেছি, আমি চাই না সেই সত্য এই সময় এসে রাজিয়া জানতে পারুক। তুমি আমাকে সাহায্য করো দাদি। তুমি পাশে না থাকলে আমি কখনোই এই কঠিন সময় একা পার করতে পারবো না। একদিন তুমি আমার জান বাঁচিয়েছিলে, এবার এবার তুমি আমার সন্তানের জানটা বাঁচাও। তুই চিন্তা করিস না, তুই পাহাড়ে যা, আমি রাজিয়ার সাথেই আছি। আমি কাপড় চোপড়গুলা গোছায়া নিতাছি। বাচ্চা না হওয়া পর্যন্ত আমি ছায়ার মতো রাজিয়ার সাথেই থাকবো। দাদি, তুমি শুধু আমার সাথে থেকো, বাকি সবটা আমি সামলে নেব। মোতালেবের নিয়ে যাওয়া মিষ্টি দাদি হাতে নিল না। মিষ্টির কথা যেন তাদের দুজনের একজনেরও মনে নেই। যে মানুষ নিজের বাড়ি ছেড়ে কোথাও থাকে না, সেই মানুষ তার সব জামা কাপড় গুছিয়ে নিয়ে মোতালেবের সাথে রওনা দিল। রাতের অন্ধকারেই মোতালেব দাদিকে নিয়ে গ্রামের এলোপাথারি রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। রিক্সা ভ্যান কিছুই নেই। হাঁটতে হাঁটতে যখন তারা হুজুর বাড়ির সামনে চলে এসেছে, সামনে বাঁশতলা থেকে এক লম্বা বাঁশ পথের সামনে ভেঙে পড়ল। মোতালেব, পা থামাবি না, সামনে হাঁটতে থাক। আচ্ছা। দাদি আর মোতালেব মাথা নিচু করে সামনের দিকে হেঁটে যাচ্ছে, কিন্তু পেছন থেকে কেমন এক শীতল বাতাস বইতে লাগলো। চারপাশ একদম স্তব্ধ হয়ে গিয়েছে, যেন কাঁচা রাস্তা চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই রাস্তায় কেমন যেন অন্ধকারে ছেয়ে গেল। মনে হলো আকাশের চাঁদ মেঘে ঢেকে গিয়েছে। মোতালেবের কানে নারীর কণ্ঠে এক শব্দ ভেসে এলো। মোতালেব, মোতালেব, এই মোতালেব। দাদি, আমাকে ডাকছে। ভুলেও পেছনে তাকাইস না, পেছনে তাকাইলেই কিন্তু সইরা বসবো। ভুলেও মাথা উঁচু করিস না, মাথা নিচু কইরা সামনের দিকে আগায় যা। কোনো ক্ষতি করে বসবে না তো আবার? তুই আল্লাহর নাম নিয়ে হাইটা যা বাবা। দাদির কথা মতো মোতালেব কালেমা পড়তে শুরু করলো। তার কালেমার শব্দে বাতাস যেন আরো তীব্র ঝড়ে পরিণত হতে শুরু করলো। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই সব একদম ঠান্ডা। না কোনো বাতাস, না কোনো শব্দ, না পেছন থেকে কোনো ডাক, এমনকি আকাশও একদম পরিষ্কার। এই অবস্থা পার করে দুজনের শরীর ভার হয়ে গিয়েছে, ঝিমঝিম করছে। মোতালেবের চেহারায় চিন্তা আর ভয়ের কালো ছায়া খুব সহজে বোঝা যাচ্ছে। দেখতে দেখতে তারা বাড়ি পৌঁছে গিয়েছে। বাড়ির দুয়ারে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই মোতালেব চিৎকার করে রাজিয়াকে ডাক দিল। তুমি কোথায়? তুমি ঠিক আছো? রাজিয়া ঘরের ভেতর থেকে এক হারিকেন হাতে নিয়ে বেরিয়ে এলো। হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি চলে এসেছো। তুমি যে আসলেই দাদিকে তোমার সাথে করে নিয়ে আসতে পারবে, আমি বিশ্বাসই করতে পারছি না। দাদি তো আমাদের ভুলেই গেছে। এই বলে রাজিয়া দাদির পা ধরে সালাম করলো। আরে থাক থাক, এই সময় নিচু হইতে নাই। সাবধানে থাকবা, খাওয়া দাওয়া করবা, সালাম করতে হইব না। আপনি যে এত কষ্ট করে এই সময় চলে এসেছেন, আমি সত্যিই খুব খুশি হয়েছি। চলেন আপনাকে পরিচয় করিয়ে দিই, আপনি হয়তো চিনতে পারবেন। আমার এই খুশির খবর শুনে ওনার দূর সম্পর্কের এক বোন দেখতে চলে এসেছে।
আমার দূর সম্পর্কের বোন? কোন বোন? আমি তো চিনি না, বিয়ের পর কখনো দেখিইনি, এই প্রথম দেখলাম। তুমি সারা গ্রামে মিষ্টি বিলিয়েছিলে, এই কথা শুনে তিনি আমাকে দেখতে চলে এসেছেন। ঘরেই বসে আছে, এসো তাড়াতাড়ি এসো। রাজিয়ার কথা শুনে মোতালেব একটু বিভ্রান্ত বোধ করল, কারণ তার জানা মতে তার এমন কোনো বোনই নেই যে তাদের দেখতে আসবে। হারিকেনের আলোতে তারা তিনজন ঘরের দিকে এগিয়ে গেল এবং ঘরে গিয়ে দেখলো ঘরের ভেতরে কেউ নেই। কোথায় আমার বোন? ঘরের ভিতরে তো কেউ নেই। আমার সাথে তো এতক্ষণ ঘরে বসেই কথা বলছিল, হঠাৎ তোমার গলার শব্দ পেয়ে বলল চলে যাবে। তিনি নাকি পর্দা করে পরপুরুষের সামনে আসে না, কিন্তু আমি তো তাকে ঘরেই বসতে বললাম। এখন তো কাউকেই দেখছি না। পর্দা করে তো মনে হয় তোমার শব্দ পেয়ে সত্যি সত্যি ঘর থেকে বেরিয়ে গেছে, আর অন্ধকারে আমিও খেয়াল করতে পারিনি। ঘর থেকে বের হয়ে গেলেও তো চোখ পড়ার কথা। আমরা তো ঘরের বাইরে দাঁড়িয়েছিলাম, কাউকে তো দেখতে পেলুম না। আরে বাছা, এত কথা বলিস না। যার দরকার সেই এমনিই আসবে, আর যার দরকার নেই সে এমনিই চলে যাবে। এত কথা বাড়ানোর তো দরকার নেই। আর রাজিয়া মা, তোমারে একটা কথা বলি শোনো। একা বাড়ি থাকো, যারে তারে বাড়িতে ঢুকতে দিবা না। মানুষের মন বলা যায় না। আগের মানুষ অনেক ভালো ছিল, কিন্তু এখনকার মানুষের মন কালা। কে কখন কি করে কোনো ঠিক নাই। আর তোমার এই সময় অনেক সাবধানে থাকতে হইব। সারাক্ষণ বুকে সূরা ফাতিহা 3 কুল পড়া ফু দিবা, দুরূদ শরীফ পড়বা, আল্লাহরে ডাকবা। আল্লাহ এতদিন পরে তোমার ডাক শুনছে, এই ডাক যেন বৃথা না যায়। আচ্ছা, আপনি যা বলবেন আমি ওইভাবেই করব, কিন্তু আমি ঠিক বুঝলাম না তিনি কোথায় চলে গেলেন। যাই হোক, আমি আপনার ঘরটা গুছিয়ে দিয়েছি, একটু বিশ্রাম করুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। আর মোতালে, তুই এই জায়গাতেই দাঁড়া, তোর লগে আমার কিছু কথা আছে। মোতালেব, তুই কি বুঝতে পারছস কে আইছিল? ওই আইছিল আজ ঘরের ভিতরে আইসা রাজিয়ারে দেখা গেছে, তোর সন্তান রে দেখা গেছে। ও সবাই রে জানে মাইরা ফেলবে। আজকে মানুষের রূপ নিয়ে আসছিল। তুই যখন হস, তোর মায়ের কাছেও মানুষের রূপ নিয়ে আইছিল। তারপর আর তোর মা বাঁচে নাই। আমি চাই না রাজিয়ার সাথেও এমনটা ঘটুক। তুই ভোর হইলে পাহাড়ে যাবি, তান্ত্রিকের সাথে দেখা করবি, যা বলবে তাই করবি, কোনো বাস বিচার করবি না। দাদি, সারা জীবন ও আমাকে ডাকছে, আমাকে কিছু করতে পারে নাই, কিন্তু আমার সন্তানের যদি কিছু হয়ে যায় তাহলে আমি যে মেনে নিতে পারবো না দাদি। আমি আমার মা হারিয়েছি, সন্তান তো হারাতে পারবো না। আমি কাল সকালেই পাহাড়ে যাব, কিন্তু তারে কি আর খুঁজে পাওয়া যাবে? তিনি তো থাকে এক জায়গা থেকে আরেক জায়গা। তারে কেমনে যে খুঁজে বের করব, আমার মাথাটা ঠিক কাজ করতেছে না। আচ্ছা শোন, আমি তোরে কিছু কথা বলি। তুই যারে খুঁজতে যাবি, ওই মানুষ ঋষিও না, হুজুরও না। মানুষ ওরে ডাকার জন্য বলে তান্ত্রিক। ও মুসলিম না, হিন্দুও না, ওর জাত কেউ জানে না। ও থাকে ধ্যানে, সাধু বললেও বলতে পারোস। ও কাউরে মানে না, মানলেও কারে মানে কেউ জানে না। আমি জানি এই মানুষরে একটা জায়গায় ঠিকই পাওয়া যাইব।
তুই পশ্চিম পাহাড়ে যাবি। তান্ত্রিক রে দেখলে মনে হয় আল্লাহ খোদা ভগবান কিছুই মানে না। আবার তুই ওরে নাস্তিকও বলতে পারবি না। আল্লাহর কালাম পড়ে, আবার মন্ত্রও পড়ে, পিশাচ জিন পালে, আবার কোরআনের কালাম দিয়া কালা জাদুও মারে। ওরে তো তুই কোনোদিন দেখোস নাই, তুই ভয় পাইস না। গিয়া তোর বাপের কথা বলবি, আমার কথা বলবি। ওই দিন রাত্রে ও তোর জান বাঁচাইছিল। আমি নিশ্চিত আজকেও সে তোর সন্তানরে বাঁচাইবে। আচ্ছা দাদি, আমি সকালেই তোমার কথা মতো চলে যাব। এই বিষয়ে আর ঘরে কোনো কথা বলার দরকার নাই। মোতালেব, তুই কোনোদিন সত্যি লুকাইতে পারবি না। সত্যি সব সময় কোনো না কোনো ভাবে সামনে আইবই। আল্লাহ ভরসা, তুমি খালি আমাদের জন্য দোয়া করো আর আমাদের সাথে থাকো। আল্লাহ সহায় থাকলে আমার এই দুর্দিন চলে যাবে। মোতালেব ভোরবেলায় উঠে ফজরের নামাজ পড়ে পাঞ্জাবি পরে তৈরি হয়ে আছে, পাহাড়ের জন্য রওনা দেবে। নিজের খাটে বসে মোতালেব তীব্র চিন্তায় মগ্ন, কিভাবে কি করবে সে। অন্যদিকে খাটের আরেক পাশে রাজিয়া ঘুমায়। পাশের ঘর থেকে দাদির কাশির শব্দ এলো। শব্দ পেয়েই মোতালেব ছিটকে উঠল। দাদি, ও দাদি, দাদি, তোমার ঘুম কি ভাঙছে? এইদিকে আয়। দাদি, দোয়া কইরো আমার জন্য, আর আমি এখন রওনা দিলাম। শোন, তোরে কিছু কথা কই। মধুচরা গ্রামের দিকে যাবি, গিয়া বাস স্ট্যান্ডে নামবি। কারোর সাথে কোনো কথোপকথনের দরকার নাই। স্ট্যান্ডে নামলেই দেখবি বড় এক সাইনবোর্ড দেওয়া আছে যে ওই দিকে যাওয়া যাবে না, কিন্তু তোর রাস্তা ওই দিকেই। তুই সোজা হাঁটতে থাকবি, যে পর্যন্ত না এক পুরাতন বাড়ি দেখতে পাবি। ওই বাড়িতে কেউ থাকে না। বহু বছর আগে ওই বাড়ি আগুনে পুইরা গেছে। অনেক মানুষ কয় সেখানে মানুষের আত্মা আছে। বাড়ি পার কইরা পাহাড়ের দিকে উঠতে থাকবি। পাহাড়ের একদম চূড়ায় চইলা যাবি, সেখানেই তুই ওরে পাবি। পশ্চিম পাহাড় মোতালেবের গ্রাম থেকে বহু দূর। তার যাত্রা শুরু হলো বাসে চড়ে। 8 ঘন্টা বাসের দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার পর পৌঁছে গেল মধুচরা গ্রামে। সেখান থেকে তার যেতে হবে পশ্চিম পাহাড়। গ্রামে নামতেই পশ্চিম পাহাড়ের রাস্তা খুবই স্পষ্ট হয়ে গিয়েছে। গ্রামের বাজারে ঢুকতেই এক সাইনবোর্ডে বড় করে লেখা আছে, সামনে পাহাড়ি এলাকা, প্রবেশ নিষেধ। সাইনবোর্ড দেখে মোতালেবের আর বোঝার বাকি ছিল না যে তিনি ঠিক জায়গায় এসেছে। দাদির কথা মতো মোতালেব কারো দিকে না তাকিয়ে সোজা চলে গেল এক চায়ের দোকানে। সেখানে মুখে পানি দিয়ে 1 কাপ চা আর রুটি খেয়ে হাতে এক পানির বোতল নিয়ে সোজা রওনা দিল সেই সাইনবোর্ডের দেখানো রাস্তায়। চলতে চলতে আধা ঘন্টার উপর হয়ে গিয়েছে। দূরে থেকেই সেই একতলা ভাঙা বাড়ি মোতালেব দেখতে পেয়েছে, কিন্তু বাড়ির সামনে এসে মোতালেবের কেমন যেন একটু ভয় লাগছে। এত পুরনো বাড়ি মোতালেব তার জীবনে আর কোনোদিন দেখেনি। বাইরের থেকে দেখেও বাড়িটি কেমন জানি লাগছে। মোতালেব এখানে আর সময় নষ্ট করলো না। বড় বড় পা ফেলে তাড়াতাড়ি এই জায়গা থেকে বের হয়ে গেল। সামনে এগিয়ে আসার পরে এক পাহাড় পাওয়া গিয়েছে। পাহাড়ের নিচে আবার খুঁটি গাড়া, খুঁটিতে লাল কাপড় বাঁধা। পাহাড় তো পেয়ে গিয়েছে, কিন্তু এই পাহাড়ে ওঠা তো আজকের কথা না। খাড়া লম্বা পাহাড়, না ওঠার রাস্তা আছে, না আছে পাহাড়ের সিঁড়ি কাটা। এই পাহাড়ে কিভাবে একজন মানুষকে খুঁজে বের করা যাবে? কিন্তু মোতালেবের কাছে তো আর কোনো উপায় নেই, তাকে উপরে যেতেই হবে। আল্লাহর নাম নিয়ে মোতালেব উপরে উঠে যাওয়ার চেষ্টা শুরু করলো।
তাও ভালো, মোতালেব আসার সময় বাজার থেকে এক বাঁশের খুঁটি আর পানি নিজের সাথে নিয়ে এসেছিল, নয়তো এই লম্বা খারাপ পাহাড়ে উঠা খুবই কষ্টকর হয়ে যেত। শুরু হলো মোতালেবের পাহাড় চড়া। একটু উপরে উঠে মোতালেব পেছনের দিকে তাকালো। তাকিয়ে বুঝতে পারলো এখান থেকে যদি একবার পড়ে যায় তাহলে শরীরের হাড্ডি গুড্ডি সব ভেঙে যাবে। মোতালেব আর পিছন ফিরে না চেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সূর্য এখন মাথার ওপর, লাল পাহাড়, একটু আধটু পাখির ডাক শোনা গেলেও বড় কোনো জীবজন্তু দেখা যাচ্ছে না। হয়তো পাহাড়ের উপর দুই একটা থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত মোতালেবের এমন কিছু মনে হয়নি। উঁচু পাহাড়ের উপরে দুপুর হতে হতেই একটু সমতল জায়গার দেখা মিলেছে। মোতালেব এখানে বসে একটু বিশ্রাম নিল। তার পানির বোতল থেকে একটু পানি খেয়ে নিল সে। কিন্তু মোতালেবের বিশ্রাম নিলে চলবে না। যত দ্রুত সম্ভব তার ওই তান্ত্রিককে খুঁজে বের করতে হবে, নয়তো সামনে মহা বিপদ। হাঁটতে হাঁটতে অনেক সময় চলে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। তিনি হাঁটতে হাঁটতে পাহাড়ের রাস্তা হারিয়ে ফেলেছে নাকি বুঝতে পারছে না। এসব চিন্তা করতে করতেই অন্ধকার হতে শুরু করেছে। কিন্তু দূরে থেকে পাতা পোড়ার গন্ধ পেল সে। পিছন ফিরে দেখে দূরে থেকে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে। মোতালেব বুঝতে পেরে গিয়েছিল ওখানে কেউ না কেউ তো অবশ্যই আছে, যে শুকনা পাতা বা কাঠ কয়লা পোড়াচ্ছে। মোতালেব ওই ধোঁয়ার দিকে এগোতে শুরু করলো। সে দেখল তিনি যে স্থানে রয়েছে তার থেকে আরো নিচু এক গর্তের মতো বিশাল বড় জায়গা রয়েছে। সেখানের মাটি লালচে আর ছোট ছোট ভিটের মতো হয়ে আছে। কিছু জায়গায় আছে জলাশয়, পাশ দিয়ে আবার সিঁড়ি কাটা, সেখান দিয়ে হেঁটে নিচে যাওয়া যাবে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে এখানে একজন নয়, কয়েকজন মানুষের অবস্থান দেখা যাচ্ছে। সকলেই ধ্যানমগ্ন, কারো মুখে কোনো শব্দ নেই, শরীরে কোনো কাপড়ও নেই। কোমরের নিচ থেকে হাঁটু পর্যন্ত লাল কাপড় দিয়ে মোড়ানো, শরীরে সাদা সাদা কি যেন লেগে রয়েছে। কারো কারো শরীরে আবার পাথরের ময়লা রয়েছে। এর মধ্যে দূরে একজন রয়েছে যাকে দেখে সবার থেকে একটু অন্যরকম মনে হলো, কিন্তু তার বেশভূষা সবার মতোই। এই পরিবেশ দেখে মোতালেব বুঝে গিয়েছিল তার দাদি তাকে এখানে আসতেই বলেছিল। মোতালেব পাশের সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। সিঁড়ি দিয়ে নামতেই দূরে থাকা এক বজ্রকণ্ঠের শব্দ এলো, কি রে বাছা, এতদিন পরে এসেছিস, আয় এইদিকে আয়। মোতালেব তাকিয়ে দেখলো এটাই সেই লোক যাকে অন্যদের থেকে ভিন্ন দেখালেও সবার মতো বেশভূষায় রয়েছে। মোতালেব তার কথা মতো তার সামনে গিয়ে দাঁড়ালো। মোতালেব কিছু বলার আগেই তিনি বলে উঠলেন, তুই আজকে যেমন চিন্তিত আছিস তোর সন্তান নিয়ে, তোর জন্মের সময় তোর বাপ মা ঠিক এই চিন্তাই ছিল। তুই তো দেখতে একদম তোর বাপের মতোই হয়েছিস। সেই দিন বহুত কষ্টে তোর জান বাঁচাইছিলাম, কিন্তু আহারে এ তোর মারে ফিরিয়ে আনতে পারিনি। তোর মায়ের জান না নিয়ে যায় নাই, তাহলে আজকে আবার ফিরে এসেছে। এবার কি চায়? তোর বউয়ের প্রাণ নাকি তোর সন্তানের? তোর বউয়ের সাথে তো দেখা করে গেছে, কিছু বলে নাই, কিন্তু তোর বউরে দেখেছে। তুই চিন্তা করিস না, এবার আর কিছু হবে না। এবার আমি আবার যাব, পরে বধ করে নিয়ে আসব। আপনি আপনি এত কিছু জানেন কিভাবে? আমি জানি কিভাবে? আমি তোর জন্মের আগে থেকে তোরে চিনি। তোর জন্মের পর আমি তোর বাড়ি পাহারা দেওয়ার জন্য আমার পোষা ঈগল রেখে আসছি। তোর বাড়ির ওপর দিয়া প্রতিদিন এক ঈগল উড়ে যায়, কখনো খেয়াল করে দেখেছিস? ওরে আমি পাঠাইছি তোর ওপর নজর রাখার জন্যে।
ঋষির এই কথা শেষ হতে না হতেই পাহাড়ের উপর দিয়ে বিদ্যুতের গতিতে সেই ঈগল তান্ত্রিকের কাঁধে এসে বসল। মোতালেব দেখে হতবাক হয়ে গিয়েছে, কারণ আসলেই এই ঈগল বহুবার মোতালেব তাদের বাড়ির উপর দিয়ে উড়তে দেখেছে। ঋষির কথা আর এই ঈগল পাখিকে এত দূরে এই লাল পাহাড়ে দেখে মোতালেবের পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছে ভয়ে। সে দাঁড়িয়ে থাকতে পারছে না, তার শরীরটা থর থর করে কাঁপছে। শোন, এখন এই আত্মাকে ধরা যাবে না। তোর সন্তান যখন হবে ঠিক সেই সময় ওকে বধ করতে হবে। এখন তুই তোর বাড়ি বন্ধ করে রাখ। তোর হাতে থাকা ওই পানি আমারে দে। ওই পানি আমি পরে দিতেছি। আগামী 7 দিন প্রতিদিন খাবি আর তোর ঘরের চারপাশে ছিটাবি। লোহার প্যারাগ বাড়ির চারপাশে 4টা গাইরা দিবি। তার উপরে সিঁদুর লাগাবি, সরিষার তেল দিবি, তারপর মাটিতে পুঁতে দিবি সবগুলারে। বাড়ির ঘরের সামনে সুই বিন্দায় রাখবি। দেখবি বাচ্চা হওয়ার পর্যন্ত কোনো সমস্যা হবে না। যখন তোর বাচ্চা হবে তখন আমি নিজে তোর বাড়ি যাব। এখন তুই যা, আমার সামনে থেকে যা, চলে যা। মোতালেব এই তান্ত্রিকের কথা শোনার পর কি উত্তর দিবে কিছুই বুঝতে পারেনি। সে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল, তার মাথা কাজ করছিল না। তার সাথে ঠিক কি হলো সে কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে সূর্য অস্ত গিয়ে রাত হয়ে গিয়েছে। এই রাতের বেলা তিনি কিভাবে এই পাহাড় থেকে নামবে সেটাও ঠিক বুঝে উঠতে পারছে না। যে রাস্তা ধরে এসেছিল সেই রাস্তা ধরেই আবার হাঁটতে লাগলো। এই অন্ধকারে পাহাড় থেকে নামবে কিভাবে সে জানে না। চাঁদের আলোয় যতটুকু দেখা যায় ততটুকুই তার ভরসা। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, যতটা বাধা বিপত্তি তার পাহাড়ে ওঠার সময় হয়েছে, রাতের অন্ধকারে তার কিছুই হয়নি। এমনকি কিভাবে যেন তিনি পাহাড় থেকে নেমে গ্রামের বাস স্ট্যান্ডে চলে এসেছে। রাত পোহালে ভোরবেলায় মোতালেব বাড়ি ফিরল। বাড়ি ফিরে এসে যা যা বলেছিল অক্ষরে অক্ষরে সেই সব কিছু মোতালেব করেছে। তার মনে ভয় থাকলেও দাদি সবসময় তাকে সাহস জুগিয়েছে। এই সময় খারাপ কোনো কিছু নজর তাদের উপর পড়েনি, তাই শেষের দিকে মোতালেব একটু চিন্তাহীন হয়ে পড়েছিল। এভাবেই দেখতে দেখতে বাচ্চা হওয়ার সময় হয়ে গিয়েছে। এতদিনে রাজিয়ার কোনো সমস্যাও হয়নি। মোতালেব ভেবেছিল বাড়ি বন্ধ করলেই হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। তাই তিনি বেশ খুশি ছিলেন যে হয়তো এটুকু করেই তার সন্তান এবং বউয়ের জান বেঁচে গিয়েছে। কিন্তু না, সামনে আসছিল তাদের ঘন কালো দিন। হঠাৎ করে একদিন রাজিয়ার ব্যথা উঠল। রাজিয়ার ব্যথার কথা শুনেই দাদি বুঝতে পেরেছে তার প্রসব সময় এসে গিয়েছে। ভাগ্যক্রমে সেই সময় মোতালেব বাড়িতেই ছিল। তাদের গ্রামে কোনো হাসপাতাল নেই যে ডাক্তারের কাছে নিয়ে যাবে। হাসপাতাল অনেক দূরে। দাদি বলেছে সেই আদিম যুগের মতোই ঘরে বাচ্চা প্রসব করানো হবে। মোতালেব, ওর তো ব্যথা উঠা গেছে। পাশের বাড়ি থেকে কয়েকজন মহিলারে ডাইকা নিয়ে আয়, আমার সাহায্যের দরকার পড়বো। আচ্ছা দাদি, আমি যাচ্ছি। তার আগে আমার এক পাতিল গরম পানি কইরা দিয়া যা, বাচ্চা প্রসবের সময় দরকার পড়বো। আচ্ছা, তাহলে আমি এখনই করে দিচ্ছি। মোতালেব দাদির সাথে কথা বলেই রান্নাঘরে চলে গিয়েছে। মাটির চুলায় পানি গরম দিয়ে বের হতেই দেখে বাড়ির দুয়ারে সেই তান্ত্রিক এসে দাঁড়িয়েছে। তাকে এভাবে দেখে মোতালেবের শরীর শিউরে উঠল। আপনি আপনি এখানে কিভাবে এলেন? আপনাকে কে বললো রাজিয়ার ব্যথা উঠেছে? তোকে আমি বলেছি না আমার তোর উপর নজর আছে? কখন কি হয় না হয় আমার সব জানা আছে। তুই কাউরে ডাক দিতে যাস নে।
তোর সন্তান কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তুই তোর বউয়ের কাছে থাক। এই বলে তান্ত্রিক বাড়ির দুয়ারের মাটিতে এক গোল বৃত্ত এঁকে তার ভেতর বসে গেল। বিকেলের সময় দুয়ারে বেশ ভালো বাতাস আছে। ঋষি মুখে কি যেন বলছে, কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না। মোতালেব দাঁড়িয়ে দাঁড়িয়ে তান্ত্রিকের কাণ্ড দেখছে। ভেতর থেকে রাজিয়ার চিৎকারের শব্দ পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ পর সন্ধ্যা পড়তে শুরু হয়েছে। দাদি উচ্চস্বরে বলে উঠল, মোতালেব, গরম পানি নিয়ে আয়। মোতালেবের কানে দাদির কণ্ঠ পেয়েই সে ছুটে গেল পানির জন্য। গরম পানির পাতিল হাতে নিয়ে যখন তিনি ঘরে ঢুকবে, ঘরে ঢোকার সময় মোতালেবের মনে হলো কোনো অদৃশ্য শক্তি তার পিঠে ধাক্কা দিয়েছে। মোতালেব হিচকে গিয়ে মাটিতে পড়ল। হাত থেকে পাতিল পড়ে সব পানি মাটির উপর পড়ে গিয়েছে। ধাক্কা এত জোরে ছিল যে মোতালেবের মনে হলো কেউ যেন মোতালেবকে মাটির সাথে একদম পিষে ফেলতে চেয়েছে। এসে গেছে, আজকে আর তোর রক্ষা নাই। এই কাহিনী শেষ আজকে আমি করেই ছাড়ব। মোতালেব তান্ত্রিকের কণ্ঠ শুনে পেছন ঘুরে তাকিয়ে দেখে বাড়ির পেছনের বাঁশঝাড় থেকে সাদা কাপড় পরা মানুষের আকৃতির কেউ একজন নেমে আসছে। বড় বড় চুল, মুখ ঠিক মতো দেখা যাচ্ছে না, নিচে থেকে পা দেখা যাচ্ছে। পায়ের পাতা পেছনের দিকে বাঁকানো, মানুষের মতো স্বাভাবিক নয়। হাতের নখগুলো অনেক বড় বড়। নিচে নেমে এসে দাঁড়ানোর পর পা মাটিতে পড়েনি, যেন হাওয়ার উপর ভাসছে। মোতালেব তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। চারদিক থেকে এক ঝড়ো হাওয়া বইতে লাগলো। খোলা দুয়ারে ধুলা উঠতে শুরু করলো। বাতাসের তীব্র গতি আর ধুলায় তাকিয়ে থাকা যাচ্ছে না। আকাশের মেঘ মনে হলো আরো কালো আধারে ছেয়ে গেল। আকাশ ভারী হয়ে গিয়েছে। সন্ধ্যা পড়েছে, কিন্তু চাঁদের আলোর দেখা যাচ্ছে না। চাঁদের আলো কি? পুরো আকাশে কোথাও চাঁদই দেখা যাচ্ছে না। এক অন্ধকার নিস্তব্ধতা নেমে এলো। আকাশে বড় বড় বজ্র চমকাচ্ছে। সেই থেকেই দিনের মতো চারপাশ আলোকিত হয়ে যাচ্ছে। এই সন্তান আমার চাই। এই বাচ্চা আমার সাথে যাবে। এই বাচ্চার কাঁচা রক্ত আমার চাই। বহু বছর আগে তুই এই একই কাজ করতে চেয়েছিলি, কিন্তু আমি বাধা দিয়েছি। আজ আবার দেব। এবার তোকে আমি বধ করে আমার সাথে নিয়ে যাব। আমি এই বাড়িতে যুগের পর যুগ কাটিয়েছি। আমাকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়া সম্ভব না। আমার চোখ ওদের উপরে সারা জীবন থাকবে। এই বাচ্চা আমাকে দিয়ে দে, নয়তো ওর মাকে মেরে ফেলবো। এই কথা শুনতেই তান্ত্রিক আরো জোরে জোরে কালেমা পড়া শুরু করেছে। কালেমার শব্দে আত্মা চিৎকার করতে শুরু করলো। চিৎকার করতে করতে বলল, তোদের এখন আমি আমার শক্তি দেখাবো। এই বাচ্চার জন্য দরকার পড়ে আমি তোদের সবাইকে মেরে ফেলবো, কিন্তু আমি এই বাচ্চা না নিয়ে যাব না। এই কথা বলার সাথে সাথেই সেই আত্মার পেছন থেকে দুটি প্রাণী দৌড়ে চলে আসলো চোখের পলকে। এগুলো দেখতে কুকুরের থেকে বড়, কিন্তু কুকুর নয়। এদের ডাকও অন্যরকম, খুবই ভয়ঙ্কর। দেখে মনে হচ্ছে মুখ দিয়ে লালা নয়, বরং রক্ত পড়ছে। বৃত্তের কাছে এমনভাবে ছুটে গেল যেন এখনই তান্ত্রিককে দুমড়ে মুচড়ে খেয়ে ফেলবে। কিন্তু ভাগ্যবশত প্রাণী দুটো বৃত্তাকার ভেদ করে ভেতরে যেতে পারল না। সেখানে দাঁড়িয়ে উচ্চস্বরে ডাকতে শুরু করলো। সেই কি বিকট শব্দ, যেন কান ফেটে মস্তিষ্ক ছিঁড়ে ফেলছে। মোতালেব এই সব কিছুই দূরে থেকে দাঁড়িয়ে দেখছে আর বুকে সাহস নিয়ে সব সহ্য করছে। কি বলে যেন তান্ত্রিক এই দুই প্রাণীর দিকে ফু দিয়েছে। দুটো সঙ্গে সঙ্গে ছাই হয়ে বাতাসে মিশে গেল।
এই দৃশ্য দেখে মোতালেবের গা শিউরে উঠছে। মিনিটের মধ্যেই কিভাবে এই মানুষ খেকো প্রাণী নাই হয়ে গেল। সে আবার মন্ত্র পড়ে ফু দিল। এবার ফু দেওয়াতে আত্মা ক্ষিপ্ত হয়ে গিয়েছে। ক্ষিপ্ত হয়ে তান্ত্রিকের সামনে এসে গেল। তার মুখ দেখতে ভয়ঙ্কর, বড় বড় চোখ, সম্পূর্ণ লাল, যেন চোখ দিয়ে রক্ত ঝরছে। দেখে মনে হচ্ছে এক চোখের মনি উপড়ে পড়ছে। মুখের মধ্যে বহু কাটা ছেঁড়া। ঠোঁটের এক পাশ দিয়ে দেখে মনে হচ্ছে গলার ভেতর পর্যন্ত সব দেখা যাচ্ছে। তার চেহারা দেখলে মনে হয় পুরোটাই কাঁচা মাংস দিয়ে তৈরি। মন্ত্র শুনে এই আত্মা চিৎকার করছে। চিৎকার করলে জিহ্বা বের হয়ে আসছে বুক পর্যন্ত। এই দৃশ্য চোখে দেখা সম্ভব না। মানুষের শরীর শিউরে ওঠার জন্য যথেষ্ট। ভেতর থেকে দাদি চিল্লিয়ে বলল, মোতালেব, তাড়াতাড়ি কাউরে ডাইকান, বাচ্চা হনের সময় হইছে। এই কথা শুনে আত্মাটি তান্ত্রিকের সামনে থেকে সরে গিয়ে ঘরের দিকে চলতে শুরু করলো। কিন্তু তার সামনে তান্ত্রিক বৃত্তের বাইরে এসে দাঁড়িয়ে পড়ল। সামনে এসে দাঁড়াতেই আত্মা বাড়ির উপরে থাকা এক গাছের ডালের দিকে তাকিয়ে ইশারা করল। গাছের ডালটা সরাসরি তান্ত্রিকের শরীর বরাবর ভেঙে পড়ল। কোনো রকমে পিছনে সরে তিনি জানে বেঁচে গেলেন। কিন্তু আত্মা আবার এগিয়ে আসছে। এবার তান্ত্রিক আকাশের দিকে হাত তুলে নতুন করে কি যেন এক সূরা পড়া শুরু করলো। আর এইবার সরাসরি আত্মার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের এক হাত দিয়ে আত্মার মাথায় ধরে আর এক হাত আত্মার কপালের উপর রাখলো। আর নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করে মন্ত্র পড়তে লাগলো। তার এই কাজ করাতে যেন আত্মার শরীরে আগুনের শিখা জ্বলছে, তাকে পুড়িয়ে মারছে। আত্মা বাঁচার জন্য তান্ত্রিকের শরীরে হাত দিয়ে আঁচড় কাটছে। যে জায়গায় হাত আর নখ লাগছে সেই জায়গা থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। কিন্তু তান্ত্রিকও দমে যাবার পাত্র নয়। তিনি কোনোভাবেই তার কপাল আর মাথা ছাড়ছে না। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা থেকে আত্মার পুরো শরীর দাউ দাউ করে আগুনে জ্বলে গেল। সে এখনো তার কপালে হাত দিয়েই রেখেছে। দেখতে না দেখতেই চোখের পলকে আত্মার পুরো শরীর পুড়ে ছাই হয়ে বাতাসে মিশে গেল। অন্যদিকে আত্মা বাতাসে মিশে যাওয়ার সাথে সাথে তান্ত্রিক ছিটকে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে তিনি হাঁপাচ্ছে। মোতালেব এসে তাকে ধরল কোনো রকমে। বিপদ কেটে গেছে, ও এখন আমার হাতের মুঠোতে আছে, তোর আর কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা শুনে মোতালেবের মনে এক স্বস্তি কাজ করলো। কিন্তু তার চোখের সামনে এত কিছু কি ঘটে গেল তিনি এখনো বিশ্বাস করতে পারছে না। তান্ত্রিক দাঁড়িয়ে উঠে বলল, আমার কাজ শেষ, এখন আমি চলে যাব। তোর ছেলে সন্তান হবে, তোদের উপর থেকে বিপদ চলে গিয়েছে। কিন্তু 7 বছর পর্যন্ত সন্তানকে পানির কাছে যেতে দিস না। নদীতে বা পুকুরে যেখানেই হোক, পানি ওরে টানবে। মোতালেব হতবাক হয়ে তাকিয়ে রইল। আর তার সামনে দিয়েই তান্ত্রিক কোনো কথা না বলে রক্ত ঝরা শরীর নিয়ে বাড়ি থেকে চলে গেলেন। মোতালেব খেয়াল করল তান্ত্রিকের হাত আত্মার মাথার উপরে ছিল যখন আগুন জ্বলছিল। তান্ত্রিকের হাতেও আগুনের তাপ লেগেছে, কিন্তু তার হাত বিন্দুমাত্র পরিমাণেও পুড়ে যায়নি। মোতালেবের ধ্যান ভাঙল রাজিয়ার চিৎকারে। চিৎকার শুনেই সে আবার কাজের পিছনে দৌড়াতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তার পুত্র সন্তান এই দুনিয়ার মুখ দেখতে পেল। সবকিছু এত দ্রুত হয়ে গেল যে কেউ কোনো কিছু বুঝতেই পারবে না। কিছুক্ষণের মধ্যেই বাড়ির পরিবেশ এমন হয়ে গিয়েছে যে সেই বাড়িতে একটু আগে কিছু ঘটেইনি।